আমি সম্মানিত ভাইকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার না দাঁড়িয়ে বসুন أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا إلى آخر الآية বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলার ভাড়ামারা উপজেলা কর্তৃক আয়োজিত মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ভাড়ামারা উপজেলা জামাত ইসলামী বাংলাদেশের আমির বড় ভাই জনাব জালালউদ্দিন, অনুষ্ঠানের প্রধান অতিথি এই আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত নমিনি বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব আব্দুল গফুর ভাই, এখানে আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামী ওলামা বিভাগ কুষ্টিয়া জেলার সম্মানিত সভাপতি হাজার আলেমের উস্তাদ হাফেজ মাওলানা জুলফিকার আলী, কথা রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ বড় ভাই জনাব ডক্টর নুরুল আমিন জসির, সম্মানিত উপস্থাপক সামনে বসা সমস্ত নবীদের রুহানী সন্তান উলামায়ে কেরাম, আমরা এমন একটা সময় পার করছি, বদরের ময়দান উহুদের ময়দানের নাম শুনেছি, সামনে আমাদের কিন্তু বদর এবং উহুদের ময়দান আসতেছে। আমি ৩-৪ দিন আগে আসলাম মক্কা মদিনা থেকে, বদর উহুদ খন্দক বিভিন্ন ময়দান আমি দেখতে গিয়েছিলাম। উহুদের ময়দানে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা লেখা আছে ওখানে। ওনার কবরের পাশে দাঁড়ালে মনে হয় যে আমি আমির হামজা ভেতরে মনে হয় জিন্দা বসে আছে। কেন মনে হয় এটা? কারণ যারা শহীদ হয় আল্লাহর জন্য জিহাদের ময়দানে, এই মানুষগুলোকে মরে গেছে মৃত এটা বলতে নিষেধ করেছেন আল্লাহ কোরআনে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে মরে গেছে কথা বলা যাবে। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে, মুখের পরে আরেকটা জায়গা আছে, কি বলেন আপনারা কি আছেন এখানে? মুখের পরে মানুষের একটা ধারণা করার জায়গা আছে, সেটা অন্তর, মন, হৃদয়, মেমর যাই বলে। এখানেও যেন কোনো খারাপ ধারণা শহীদদের প্রতি মানুষ না করে, এই জন্য ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যে মানুষগুলো আল্লাহর জন্য জীবন দেয় তারা মরে গেছে এই কথা ধারণাও করা যাবে না, মুখে তো বলা যাবে না, ধারণাও করা যাবে না। বালা হায়াওয়ান ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেয়। আমার প্রশ্ন, মানুষ ঘুমিয়ে থাকলে কি খাওয়া লাগে? না। জেগে থাকলে লাগে। তার মানে শহীদ যারা এরা ঘুমায় না। এই মানুষটা যদি এখন মারা যায়, উনি যদি এমনিতে ঈমান নিয়ে মারা যায়, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে। নাউম ইলা ইয়াউমিদ্দিন বা কায়াউমুল উরুজ বলা হয়, তুমি ঘুমিয়ে পড়ো ওই দিন পর্যন্ত যেদিন এই পৃথিবী ধ্বংস না হয়। গোলাম মিয়া যেভাবে ঘুমায় ওইভাবে ঘুমিয়ে পড়বে। তো উনি ঈমান নিয়ে মারা গেলে ঘুমিয়ে পড়বে কবরে, এতটুকুই শেষ, ওনার আগে পরে আর কিছু নেই। তো শহীদ ভাবে ঘুমাবে না, অত ঘুমিয়ে পড়লে খাওয়া লাগে না। আল্লাহ বলেন বালা হায়াওয়ান ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা জীবিত এবং খাবার খায়। যেহেতু জীবিত থাকলে, ঘুমিয়ে না থাকলে, জেগে থাকলে খাওয়া লাগে, এজন্য আমি খাবার খাবো। আর খাবার আমাদের এই পৃথিবীর এই খাবার না, সরাসরি জান্নাতের খাবার আল্লাহ নিজে খাওয়াবে। সুবহানাল্লাহ। আর আমরা জানি খাবার খেলে শরীরে রক্ত, গোশত, চর্বি এগুলো তৈরি হয়, ওনার তৈরিও হয়। এর প্রমাণ হযরত আমির হামজা, উনি ইন্তেকালের বা শহীদ হওয়ার প্রায় 30 বছর পরে মদিনায় একবার সেরকম ঢল হয়েছিল।
এই ঢলে ওনার কবর ভেঙে রক্ত বের হয়ে চলে যাচ্ছিল স্রোতে, পানির স্রোতে। হযরত আমির হামজার সাথে ওই সময় যারা যুদ্ধ করেছিল ছোটবেলায়, তারা এখন হয়তো বয়স্ক হয়ে গেছে, মুরব্বী। তারা রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে হযরত আমির হামজাকে যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল, ওই আঘাতের জায়গা দিয়ে তাজা রক্ত এখনো আল্লাহ বের করে দিচ্ছে। আমার প্রশ্ন, উনি যদি না খাবার খাবে, 30 বছরে ওনার শরীরে রক্ত আসতে করছে। তার মানে শহীদ যারা, এখনো আফগানিস্তানের অনেক শহীদের এই দৃশ্য আমরা দেখেছি। তার মানে শহীদ হলে মানুষ মরে না জীবিত থাকে, খালি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যায়। যেহেতু এরকম একটা ময়দান আমাদের সামনে আসতেছে, বদর না আসলেও, উহুদ না আসলেও আমাদের সামনে একটা যুদ্ধের ময়দান আসছে, তার নাম ভোট যুদ্ধ। এটা আমরা ওই রকম ময়দান মনে করছি, কারণ এখানেও জীবন হাতে নিয়ে থাকা লাগবে। এই যুদ্ধ যদি সহি হতে না পারে, এখন যেমন চাঁদাবাজ সাধারণ মানুষের কাছে শুধু চাঁদা দাবি করে না, কয়েকদিন আগে এই যে ভোলায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে তার সামনে উলঙ্গ করে স্ত্রীকে 8-9 জন মিলে ধর্ষণ করেছে। এটা নয় সাধারণ মানুষের ক্ষেত্রে গেল, সামনে এই অবস্থা যদি চলতেই থাকে, আর ওনাদের কথাবার্তার এখন যে ভাবভঙ্গি, ওনারা জানাচ্ছে বাংলাদেশে চরমপন্থা এবং মৌলবাদের অভয়ারণ্য যেন না হয়, তার মানে কথা কেউ শিখিয়ে দিচ্ছে। আমি তো ওদের সাথে 3 বছর ছিলাম, অনেকের সাথে আমি জানি ওদের কথা কোথা থেকে আসতেছে। ওনারা যা বলতেছে কথা ওনাদের নিজেদের না, ওনারা আর সেই প্রতিষ্ঠাতা যিনি শহীদ জিয়াউর রহমান, ওনার আদর্শে আর নেই। ওনারা ওখান থেকে বিস্তৃত হয়ে গেছে অলরেডি, কারণ এখানে অনেক 2 নাম্বার মানুষ অলরেডি ঢুকেছে। আপনারা দেখেন যে বামপন্থী রাজনীতি থেকে যারা এসে ওখানে প্রবেশ করেছে, তারা ওই বামই আছে। বামপন্থী রাজনীতি করা সারা জীবনের সেরকম মানুষ তো এসেছিল আমাদের ভেতরেও। শহীদ আব্দুল কাদের মোল্লা, এই লোকটা বামপন্থী ছিল না? এখন যিনি আছে উনিও বামপন্থী রাজনীতি করতেন, ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ। এই মানুষগুলো কোরআনের কাছে আসার কারণে এরা সোনার মানুষ অলরেডি হয়ে গেছে। আমি নিজে তো আমিরে জামাতের সাথে জেলে ছিলাম 4 দিন এক ঘরে। ওনার আমল, ওনার আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল, এটা অনেক উপরে, যা আমাদের এখনো তৈরি হয়নি। আমি 3 বছর থাকার পরে যখন উনি গেলেন, তখন আমার মনে হচ্ছিল যে বাড়িতে আমরা তো কথা বলতে পারতাম না, কথা একটু বললে ভালো হয়। তখন জেলে যাওয়ার পরে ওনারা বললাম যে এখানে এই ছোট মোবাইল অনেকে নিয়ে আসে, কারারক্ষীদের মাধ্যমে আপনি বলেন আপনারা এই নেবে। উনি আমার বলছে, আমরা মোবাইল দিয়ে করবো কি? করবেন কি মানে আপনার ছেলে জেলে আছে, আপনার স্ত্রী অসুস্থ হাসপাতালে আছে, আপনার লোকজন দলীয় লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু কথা বললে ভালো লাগে। আমার বলছে ওগুলো সব আল্লাহর হাওলায় দিয়ে এসেছে। কথা বলা যত মুখ দিয়ে সহজ, একই ভেতর থেকে আনা অত সহজ। আমি গাড়ি চড়ে উঠেছিলাম এবার, এই 5-7 দিন আগে, 3.5 ঘন্টা সময় লেগেছিলাম। 3.5 ঘন্টা। আপনি টের পাচ্ছেন? আমার মতো যুবক মানুষের, আমার 33 বছর, আমার যদি 3.5 ঘন্টা লাগে, আর সভাপতি জালাল সাহেবের মনে 8.5 ঘন্টা লাগে। এইরকম জায়গা। তো সেখানে যে কিছু দৃশ্য দেখলাম, এই যে শুনি সারা জীবন যে পাখি সেখানে কবুতরে ডিম দিয়েছিল, জাল বনিয়েছিল, বাবলা গাছ, সে গাছগুলো হয়তো নেই, কবুতর আছে। তো সেই গুহার ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ বসেছিলাম। হযরত আবু বকর কিন্তু সাপে দংশন করেছিল। আসলেও বাইরে দাঁড়িয়ে থাকলে ভেতর থেকে পা দেখা যায়, এমনকি গলার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল যারা বাইরে কথা বলছিল। এই কঠিন পরিস্থিতিতে আবু বকর মানসিকভাবে তিনি বলিয়ে ফিরেছিলেন, হে রাসূল ধরা পড়ে গেলাম। নবীজি এই মুহূর্তেও বললেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমরা তো 2 জন না, ওরা নয় 8-10 জন, 15-20 জন বাইরে পা দেখা যাচ্ছে, আমরা তো 2 জন না, আমাদের সাথে আরেকজন আছে যারা ওই 15 জনের চাইতেও যিনি শক্তিশালী। সুবহানাল্লাহ। এই কথাটা মুখ দিয়ে বের হওয়া মন থেকে আপনি যত সহজ মনে করছেন অত সহজ না। এই কঠিন পরিস্থিতিতে যদি আপনি পড়িয়ে বলতে পারেন, তখন আপনি ইমানদার। এই জন্য সময় সুযোগ যদি
জায়গা মতো কাজে লাগানো না যায়। আজ তো অন্তত জেনারেল মানুষকে ধরে চাঁদা না পেয়ে তার স্ত্রীকে ধর্ষণ করছে। ওরা যদি সত্যি যে কথাবার্তা এখন আরম্ভ করেছে, বিশেষ করে এই যে ফজলুর রহমান, ফজল পাগলা বলা হয়, হাবিবুর রহমান হাবিব, এবারে হারুন পাপিয়া, এরা যা বলছে, এমনকি সরাসরি ওদের দলীয় প্রধান পর্যন্ত যে কথাগুলো আরম্ভ করেছে, সত্যি যদি এভাবে চলতে থাকে আর ওরা যদি এসে যায় এবার আপনার উদাসীনতার কারণে আপনার স্ত্রীকে আপনার মেয়েকে নিয়ে ওরা আপনার সামনে ধর্ষণ করবে না, কিছু বলতেও পারবে। অনেকে মনে করছে যদি ইসলামের পক্ষে এবার কাজ করি, যা ইসলামের পক্ষে তো আপনারা জানেন এবার একটা বাক্স যাবে এই দেশে, যারাই হোক ইসলামের পক্ষে একটা বাক্স দেবে, সবার সিদ্ধান্ত এটাই। যদি এরকম যায়, অনেকে মনে করতে পারে যে যদি এরকম কিছু এদের পেছনে করি আর যদি ফেল করে তাহলে আমার ইমামতি থাকবে। আপনি ইমামতি নিয়ে চিন্তায় আছেন? ওরা আসলে আপনার ইমামতি এখানে নামাজ পড়তে দেবে? 15 বছর দেখলেন না মসজিদে খুতবা কি দেবেন তাও লিখিত দেওয়া হয়। আমি কাবা শরীফে একটা জমা পড়লাম আর মসজিদে নববীতে একটা, দুইজন ইমাম 2 দিন নামাজ পড়ালেন, ডক্টর বান্দর বালিলা আর ডক্টর সালে আহমেদ। আমি দুইজনের খুতবা শুনলাম আরবিতে। ওনারা বয়ান করছিলেন একটা তাকওয়ার উপরে আর একটা ইলমের উপরে, কিন্তু যেগুলো আসা দরকার সেই কথাগুলো তারা বলতে গিয়ে ওই যে থুকু বলে না, এ পর্যন্ত যে থেমে যায় আর বলতে পারে, কারণ দেশের রাজতন্ত্র চলে তো। মানে মনে করেন 35 মিনিট কথা বলবে, 35 মিনিটের ভেতরে এদিকে ওদিকে না গিয়ে একেবারে সরাসরি এখান থেকে হালসা এইভাবে যাওয়া লাগে। ওদের দেশে ইসলামের অনেকগুলো নিয়ম আছে, তাই যদি এইরকম কথা বলা লাগে, শুধু রাজতন্ত্র আছে তাই। আর আমাদের দেশে তো ইসলামের নিয়ম একটাও থাকবে না যদি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন কায়েম হয়। আর সেই সাথে কথা বলছে, আপনারা জানেন যে এই সরগুলো যেহেতু তাদের না, সব দাদা বাবুদের শেখানো, সুতরাং দাদারা যা বলবে এই দেশে কিন্তু তাই হবে। ঠিক আগামীতে যেন তাই না হয়, এজন্য যে যেখান থেকে আসেন ইমানের দাবি অনুযায়ী আমার মনে হয় ঐক্যবদ্ধ হওয়া এখনই দরকার। আর এটা ফরজ ইবাদত মনে করা দরকার, কারণ স্থান কাল পাত্র ভেদে বাস্তবতায় অনেক হুকুম পরিবর্তন হয়। এখন সামনে যে যুদ্ধ আসছে এটা ভোট যুদ্ধ। আল্লাহ আমার কোরআনে যেটা আমি আয়াত পড়লাম সূরা নূরের, এখানে আল্লাহর ঘোষণা ছিল ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম। এখানে যারা আরবি গ্রামার জানেন, যারা আলেম, আল্লাহ ওয়াদান দেন, ওয়াদা দিয়েছে, তিনটার উপরে জবর আছে। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করছি, আমি নিজে, এখানে ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে, আমি নিজে ওয়াদা করছি তাদের সাথে, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, মিনকুম, তোমাদের ভেতরে, ও আমিলুস সালিহাত, আর যারা কাজ করে সৎ কাজ। সারা জীবন আমরা এখানে যারা আছি, আমার মনে হয় 100 জনের 100 জনই বলবে সালেহ মানে কি? সৎ, নেক। আধুনিক ব্যাখ্যায় আপনাকে দেখতে হবে সালেহ মানে শুধু সৎ নেক না, সালেহ মানে যোগ্য। এখানে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে সামনে আমাদেরকে। নবীর 12টা ভিশন তার জীবনে আমি পড়েছি, তার ভেতরে 7 নম্বরে ভিশনে পেয়েছি তিনি সংস্কার করতে। সংস্কার করলে তো ওই জায়গা পর্যন্ত যাওয়া লাগে। আর যাদেরকে সংস্কারের দায়িত্ব দিয়েছে দেখেন সবগুলো অধিকাংশগুলোই আমরা দেখলাম ইসলামের বিরুদ্ধে। নারীদের যাদেরকে দিয়েছিল, আপনি নারী মনে হয় চেহারার দিকে তাকালে না মনে হয় মহিলা, না মনে হয় পুরুষ, অন্য আর একটা জাতি, অন্য একটা প্রাণী মনে হয় ওদেরকে দেখে। আর ওরা সংস্কার করেছে, কোরআনে কারিমের 13টা আয়াত অলরেডি ভুল হয়েছে। আমরা সংস্কার চাচ্ছি, আমরা সংস্কার চাই, যেহেতু 92% মুসলমান এই দেশে, সংস্কার যেন হয় আল্লাহর নিয়ম, রাসূলের নিয়ম। নবী বহু জিনিস সংস্কার করেছিলেন, এমনকি অনেকের নাম পর্যন্ত সংস্কার করেছিলেন, অনেক শহরের নাম তিনি সংস্কার করে পাল্টিয়েছিলেন। এখন যে মদিনার নাম মদিনা তাইয়্যিবা, মদিনা মুনাওয়ারা, এর নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব মানে প্রতিহিংসার জায়গা। নবীজি যেখানে বাস করবে ওটা প্রতিহিংসার জায়গা, এটি মানায়। নবীজি নিজে গিয়ে নামটা পাল্টিয়ে দিলেন যে মদিনা মুনাওয়ারা বা মদিনা তাইয়্যিবা।
একটা পবিত্র শহর অথবা মদিনাতুন নবী, নবীর শহর। সুবহানাল্লাহ বলতে পারেন? বহু জিনিসের নাম তার সিরাতে দেখলাম, হাজার হাজার জিনিসের নাম তিনি পাল্টিয়েছেন, এমনকি অনেকের নামও পাল্টিয়ে দিয়েছেন। আজ যারা উল্টা পাল্টা নাম রেখে ফেলেছেন তাদের নামও সংস্কার হওয়া দরকার। আমি কুষ্টিয়া বড় বাজারে যে রেল গেট আছে না, এই পাশে দেখবেন একটা দোকানের নাম আছে মিহাদ স্টোর। ওনারা একদিন বললাম যে মিহাদ স্টোর অথবা সেইদিন জানেন মিহাদ মানে? না, আমি কোরআনে পড়েছি যে বিসাল মিহাদ। আরে বিসাল মিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। হুজুর আপনি কি বলেন? আমি তো মনে করলাম কোরআনে আছে, নাম রেখে দিই। এই নামও সংস্কার হওয়া দরকার না? এরকম বহু কিছু সংস্কার করা দরকার। আর এগুলো করতে হলে ওই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে। নবী মক্কায় থাকতে কিন্তু পারেন না। যে সূরাটা পড়লাম 55 নম্বর আয়াত সূরা নূরে, এই সূরাটা মক্কা না মদিনা? মদিনা। মদিনার বলে এই জন্য মানুষ শব্দটা আছে। আপনি দেখবেন মক্কায় যত সূরা নাযিল হয়েছে, একটা সূরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনি পাবেন না। এদিকে খেয়াল করেন, কোরআন শরীফে যত জায়গায় মাদানী সূরা আছে সেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 89 জায়গায় আছে। কিন্তু মক্কা সূরায় কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নেই, আছে ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান। কেন? মক্কায় কি কোনো মুসলমান ছিল না? ঈমানদার ছিল না? আবু বকরের মতো মানুষ, স্বয়ং নবীজি নিজে আছে, হযরত ওমরের মতো মানুষ মক্কায়, অন্যান্য যারা সাহাবীরা সব মক্কায়। মদিনায় যাবার পরে আল্লাহ কোরআনের আয়াতে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমরা কারণ খুঁজে পেয়েছি এইটা। মুফাসসিরিন ইকরাম বলেন যে মক্কায় যতদিন পর্যন্ত মানুষ ছিল ইসলাম পূর্ণাঙ্গভাবে তারা মানতে পারে না। ব্যক্তিগত আর পারিবারিক আর একটু হালকা সামাজিক ভাবে কিছু কিছু মিলেছে। কিন্তু মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র কায়েম করে নবীজি পূর্ণাঙ্গ ইসলামকে 10 বছর তিনি মেনে দেখিয়েছে। এটা কি মিথ্যা কথা? কি বুঝলেন এখান থেকে? যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করার আগ পর্যন্ত আপনি কি নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবিও করতে পারেন না। এজন্য আল্লাহ ডাকও দেয়। আর যারা নিজেরা মনে করছেন আমি নিজে নিজে ভালো থাকলেই হবে, আপনি তো ভালো থাকতে পারবেন না। আপনি যে টুপি মাথায় দিলে টুপির ভেতরে সুদ, আমি এত সুন্দর টুপি মাথায় দিয়েছি, টুপির ভেতরে সুদ মানে? আরে ভাই, এই টুপি যে ফ্যাক্টরিতে বানানো হয়, ও ফ্যাক্টরির মালিক তো ব্যাংক থেকে লোন নিয়েছে। আর বাংলাদেশে ব্যাংকগুলো কি সুদ ভিত্তিক? বলেন সুদ ভিত্তিক ব্যাংক থেকে লোন নিয়ে টুপি বানিয়ে আপনাকে দিয়েছে পড়তে। আপনি ডাইরেক্ট না খাইলে ইনডাইরেক্ট খাচ্ছে। টুপি যদি হয় আর বাকিগুলো কি? এই জন্য মক্কা থেকে মদিনাতে যাবার পরে ইসলাম পূর্ণাঙ্গ কায়েম হয়েছে রাষ্ট্রীয়ভাবে, তখন আল্লাহ ডাক দিয়েছে। আমরাও বাংলাদেশে যতদিন 54 বছরে এখনো ইয়া আইয়ুহাল ইনসান ইয়া আইয়ুহান নাসে আছে। মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে। ইজহার মানে না, ইজহার মানে বিজয়ী করা। তাসবিদের কায়দায় আছে ইজহার মানে স্পষ্ট করা। কিন্তু এখানে তো নবীজি তাসবিদ শেখাননি, আমাদের শিখিয়েছেন বিধান। ফাস্তাযহারাহু শব্দের শাব্দিক অর্থ এখানে ধরা লাগবে যারা কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়। এই জন্য কোরআনে রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু শব্দটা আছে না, ওখান থেকে এই ফাস্তাযহারাহু। তাহলে কোরআন পড়লেই হবে না, আমরা আলেম ছাড়া কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করা লাগবে। সেই সময় সুযোগ আল্লাহ কিন্তু হালকা করে দিয়েছে, বাকিটা আমাদের। আল্লাহ তাআলা বলেন এই জন্য যে ঈমান আনলেই শুধু তাদের হচ্ছে না, ওয়ামিলুস সালিহাত, তোমাদের ভেতরে যারা যোগ্য হবে। তাহলে সালেহ মানে কি? আমরা যদি মনে করি সালেহ মানে দুই বেলা শুধু জিকির করলাম হয়ে গেল, নেক কাজ না। আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খায়ল। হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা হাতে নেয় আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। আর 1 বছর পার হয়ে গেছে দেশটা স্বাধীন হওয়া মনে করে। যতগুলো চ্যানেল ছিল, টিভি চ্যানেল, পত্রিকা, সব রাম বাম এবং যারা ফ্যাসিস্টদের আদলে কথা বলে তারা কিন্তু সব অলরেডি চালাচ্ছে।
সে দখল করে হোক আর যেভাবেই হোক। কিন্তু ইসলামের কথা কয়েকটা চ্যানেল বলতো, ইসলামিক টিভি, দিগন্ত টিভি, এগুলো কিন্তু এখনো চালু হয়নি। আমরা চাই খুব দ্রুত, আমাদের যারা দায়িত্বে আছেন যেভাবেই হোক এগুলো চালু করা লাগবে। কারণ একটা কথা মিথ্যা 10 বার বলে নাকি সত্য হয়ে যায়। ওরা একটা কথা সময় টিভি দিয়ে, ওরা একটা কথা ডিবিসি দিয়ে, একটা কথা 71 টিভি দিয়ে 10 বার না, ওরা 100 বার চালাবে। সেটা দেখবেন যে মিথ্যাটাই সত্য হয়ে গেছে। সারা জীবন আমাদের বিরুদ্ধে মিথ্যা ছড়ায় না যে আমরা মওদুদির অনুসারী। এখানে যারা আছে বলেন তো আমরা কি মওদুদির অনুসারী? না। মওদুদিকে আমরা ইমাম মানি? না। বলেন বলেন, আমরা নেতা মানি? না। আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক গুলো আমরা মেনে চলি। এই দেশে যেহেতু বেশি তার মাসলাক অনুযায়ী চলে। 2 নম্বর তার একটা দর্শন শুধু আমরা নিয়েছি, উনি গণতান্ত্রিক ভাবে ইসলাম প্রতিষ্ঠার একটা দর্শন দিয়েছিলেন, তার এই একটা দর্শন শুধু আমরা মানি। আপনার যদি এটা পছন্দ না হয়, যত দর্শন আছে পৃথিবীতে আপনি মানেন, কোনো অসুবিধা নেই। আমরা তাকে ফিকহের ইমামও মানি না, আমাদের মাযহাবের ইমামও মানি না, এমনকি তাকে আমরা নেতাও মানি না। তারপরও আমাদেরকে মওদুদির উম্মত পর্যন্ত বলা হয়। নাউজুবিল্লাহ, মওদুদির অনুসারী আমরা। সম্মানিত ভাইরা, সম্মানিত আলেম ওলামা যারা এখানে উপস্থিত আছেন, আমার মেসেজ হচ্ছে আমরা যোগ্য হতে চাই। লাতার কাবন না তাবাক বানান তাবাক। নবী আপনি যেখানে আছেন ওখানে পড়ে থাকলে হবে না, আপনাকে উপরে উঠতে হবে। এখানে যেখানে আছেন যোগ্যতা অর্জন করা দরকার, তার স্ব জায়গায় আমাদের উপরে উঠতে হলে যোগ্যতা ছাড়া সম্ভব না। এতটুকু আল্লাহ শেষ করে দিলে আমি আয়াত পড়তাম না। কেন আছে লায়াস্তাখলিফান্নাহুম, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ প্রতিনিধি বানাবো ফিল আরদি, জমিনে, কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। শুধু বানাবো বলে আল্লাহ শেষ করেন, একটা উদাহরণ দিয়েছে। মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যাদেরকে আমি প্রতিনিধি বানিয়েছিলাম তাদের এই 2টা গুণ ছিল। এখানে আমরাও এখন যদি এই 2টা গুণে গুণান্বিত হতে পারি, সামনে আমার মনে হয় আল্লাহ আমাদেরকে অবশ্যই দেখবে এবং তার কথা ঠিক রাখবে। আর আল্লাহর কথা যদি ঠিক হয় কি হবে? ওয়ালা ইউবাদদিলান ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী তাদালাহুম। আল্লাহ সেই দ্বীন আমাদের জন্য পছন্দ করেন, তার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল-ইসলামি দীনা। এরপর আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা। এটা আল্লাহ পছন্দ করেন যে দ্বীনটা আমাদের জন্য। আল্লাহ বলেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, এখানেও লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই আমি আল্লাহ সেই দ্বীনকে তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দেব না, সুপ্রতিষ্ঠিত করব। যেমন আল্লাহ দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি আল্লাহ এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে থাকেন, অবশ্যই আমাদের মানা দরকার। এবং সবচেয়ে বড় বিষয়, এখন যে ভয় আছি আমরা, বাড়িতে থাকলে আমরা এখন খুন হয়ে যাচ্ছি, বাইরে গেলে গুম হয়ে যাচ্ছি, কোনো কিছু নিরাপত্তা নেই। আপনি কি নিরাপত্তায় আছেন? না, আপনি মনে করতে পারবেন এখান থেকে বাড়ি যাবেন আপনাকে মেরে ফেলবে, হয়তো 2 দিন মিডিয়া কভারেজ হবে, 3 দিনের দিন দেশ ভুলে যাবে। আমরা এরকম দেশ চাই না। এই জন্য আল্লাহ দিয়েছেন আমি বদল করে দেব, অবশ্যই বদল করে দেব। তোমাদের যে ভয় আছে এই ভয়কে আমি নিরাপত্তা দিয়ে পাল্টিয়ে দেব। সেই পাল্টানোর পরিবেশ তৈরি করতে করার লাগবে। এবার একটা পরিবেশ যেহেতু আল্লাহ হালকা তৈরি করে দিয়েছে, আমরা যেন পুরোপুরি এই পরিবেশকে কায়েম করতে পারি। সামনে আমরা দেখতে চাই এই দেশের 56,000 বর্গ মাইল কোরআনে কারিমের আইন দিয়ে চলছে, এটা যেন আমরা দেখতে পাই। আমিন। আর সারা বাংলাদেশের রাম বাম এবং তাদের অনুসারী দর্শক যারা আছে, হালকা পাতলা সমর্থক সাপোর্টার, তারাও এখন আর চাচ্ছে না। বাইরের প্রতিবেশী যারা আমাদের নিকৃষ্ট প্রতিবেশী, ওরা তো চাই না। বিশ্বের মডেল যারা, ওরাও চাই না। এমনকি এই দেশের এই যে যারা পাথর খেয়ে ফেলে, বাড়ি খেয়ে ফেলে, এই মানুষগুলো চাচ্ছে না। কারণ তারা জানে যে একবার যদি ইসলাম আসে, আর এদের যে চরিত্র, এরা যদি মাত্র একবার আসতে পারে না, কিয়ামত পর্যন্ত এই দেশে আর আমাদের শয়তানি করার জায়গা থাকবে না। সবাই বুঝে ফেলেছে। আর আমির জামাতের যে ঘোষণা আপনারা শুনেছেন যে জামাত ইসলামী থেকে কেউ এমপি মন্ত্রী হলে তার সেই 5 টাকা নিয়ে এমপি হবে, 5 বছর পরে 5 টাকায় থাকবে, 1 টাকাও বাড়বে।
বাংলাদেশের কোন রাজনৈতিক দল ৭৩টার উপরে আছে, একটা দলও তো ঘোষণা দিতে পারে না। কালকে রাত 11টার দিকে আমার বাড়িতে হিন্দু এসেছি, খুব ধনী মানুষ, বিনোদ কুমার আগরওয়ালা, বড় বাজারের বড় ব্যবসায়ী। রাত 11টার দিকে এসে কলিং বেল টিপতেছে, খুলে দিলাম, কি আপনি কে? নাম শুনে বলছিলাম যে ওর ইমান নেই। কি আমি মনে করলাম মনে হয় এত রাতে এসেছে, মনে হয় মুসলমান হবে। আমার এই যে ভিডিও দেখাচ্ছে কি বলছে যে আপনি কি বলেছেন যে 100 টাকা নিয়ে যদি আমরা এমপি হতে পারি যে 5 বছরে 1 টাকাও বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। আমার ঘুম হচ্ছে না আপনার সাথে দেখা করতে যাবে। অন্য দলের কোনো কথা তো কেউ এই কথা বলতে পারে না। আরো কুষ্টিয়া একজন ঘোষণা দিয়েছে যে এই সিট নেওয়ার জন্য যদি 50 কোটি টাকা খরচ করা লাগে, তাও বলেন তো আপনার বিবেকে কি বলে যে লোকটা 50 কোটি টাকা খরচ করবে 5 বছরে, অবশ্যই 50 কোটির উপরে টাকা তুলবে। আর আমার 1 টাকা খরচ নেই, 1 টাকা তোলার ধান্দা। আর আমার মনে হয় আমার বাবা আর আমার যা আছে এই ছাতা আরো 5 বছরে কমে যাবে। এই লাইনে এসে আমার খুব লাভ হয়। আমি যে জায়গা ছিলাম অনেক ভালো ছিলাম, অবিখা ওয়াজ করে খেতাম। এটা কি বলে অবিখা না? সরকারি কাজের বিনিময়ে খাদ্য, আর আমাদেরটা কি অবিখা। এটাই তো ভালো ছিলাম। দেশ বিদেশে এমনকি আমি আকিস গ্রুপে ছিলাম, খতিব হিসাবে রাজার হালে ছিলাম। সব কিছু আজকে আমাদের সে ছড়ি ছাড়া সবাই করে দিয়েছে, কিছুই বলার নেই। সে সকাল থেকে আরম্ভ হয়েছে, সকাল থেকে একটা শেষ করে এটা করে এখন জমা আছে, জমার পরে বিকালে আছে হরিপুরে অনুষ্ঠান, এরপরে আছে গাজীপুরে, এরপরে এসে আবার কালকে সারাদিন ঝিনাইদহ। এজন্য আমার উপকার না, আমার আরো নিজের পার্সোনাল ভাবে ক্ষতি হয়ে গেছে। কিন্তু আমরা চাই চর্মচোখে সারাটা জীবনের আশা আমার, বিশেষ করে 3 বছর জেলে আমার আশা ছিল সামনে যেন আল্লাহর কোরআনকে সংসদে চলছে এটা আমরা দেখতে পারি। এই পরিবেশের জন্য যে যেখানে আছেন তার জায়গা থেকে আপনারা কাজ করবেন। আল্লাহর এই আয়াতটা আমরা সামনে দেখতে চাই। পূর্বে আমাদের যাদেরকে ক্ষমতা দিয়েছেন, প্রতিনিধি বানিয়েছেন, আমাদেরকেও যেন আল্লাহ ওই দায়িত্ব তুলে দেন। আমরা কোরআনের রঙের ফিসবাত আল্লাহ জামান আহসানু মিনাল্লাহি সিরবাতা ওয়া নাহনু লাহু আবিদুন, এই আয়াতটা দেখতে চাই আল্লাহর রঙে রঙিন হয়ে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আজকের সুন্দর আয়োজনে যারা কষ্ট করে এসেছেন, যারা আয়োজক আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাওলানা আব্দুল কাদের জিহাদি ভাই আছেন আপনাদের এলাকার, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।